হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু সাইক টক্স। আমরা প্রায় সময় বলে থাকি যে আমাদের মধ্যে বিষণ্ণতাবোধ কাজ করছে, অথবা আমরা ডিপ্রেশনে আছি, আমাদের অনেক মন খারাপ। এখন এই মন খারাপের মাত্রাটা কতটুকু আসলে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? এই বিষয়টা নিয়ে কাজ করেছিলেন ডক্টর অ্যারন বেক, একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট। তিনি মূলত যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে বেক ডিপ্রেশন ইনভেন্টরি, একটা টুল, অ্যাসেসমেন্ট টুল বলা যায় যেটাকে। তার একটা অনলাইন সংস্করণ আমরা সাইকটক্স থেকে তৈরি করেছি, এবং আজকে আমি দেখাবো কিভাবে সেটা ব্যবহার করে আপনি জানতে পারবেন যে আপনার মেন্টাল হেলথের স্টেট কেমন এখন। তো সেটা শুরু করা যায়। ধন্যবাদ। তো ব্রাউজারে ঢোকার পর আমরা সাইকটক্স.সাবস্ট্যাক আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আগে আমি একটুখানি দেখাই যে আমরা মূলত যে কাজটা করছি বা যে অ্যাসেসমেন্ট টুলটা ইউজ করছি এটা মূলত কি নিয়ে। দেখুন, এটা তৈরি করেছিল ডক্টর অ্যারন টি বেক। সেটা মূলত কেন? সেটা মূলত এই জন্য যে বিষণ্ণতা শুধু আবেগ বা মানসিক চাপ নয়, এটা নেতিবাচক চিন্তা থেকেও আসতে পারে। তো তিনি যেটা করেছেন যে তার ডিপ্রেসিভ যেসব ক্লায়েন্ট ছিলেন তাদেরকে পর্যবেক্ষণ করে 3টা মূল লক্ষণ শনাক্ত করেন। প্রথমত সেটা হচ্ছে নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা থাকা, ভবিষ্যৎ নিয়ে হতাশ থাকা, চারপাশের জীবনের প্রতি হতাশা কাজ করা। এটাকে তিনি বলছেন কগনিটিভ ট্রায়াড। ঠিক আছে, তো এখন আমরা যদি এটাকে দেখি, এটা হচ্ছে একটা যেটা সর্বশেষ সংস্করণ BDI-2, সেটারই এখন একটা অনলাইন সংস্করণ আমরা এখানে প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে DSM-5 অনুযায়ী তৈরি করা হয়েছে এন্ড এভরিথিং। তো আমরা যদি অ্যাসেসমেন্ট টুল অপশনে যখন যাব, আমরা একটা ওয়েবসাইটে চলে যাবো আমাদের। এন্ড এখানে দেখেন প্রথমে ওয়েলকাম এন্ড ইনস্ট্রাকশনস কিছু দেওয়া আছে, 21টা প্রশ্ন থাকবে এবং ডিসক্লেইমারও আছে সেখানে। সেটা যদি পড়েন আপনি তাহলে বুঝতে পারবেন যে দিস ইজ ফর ইনফরমেশনাল অ্যান্ড ইলাস্ট্রেটিভ পারপাস অনলি। এটা কোনো ক্লিনিক্যাল কাজে ব্যবহার করার জন্য না। অর্থাৎ এই যে ইন্টারেক্টিভ অ্যাসেসমেন্ট টুলসটা আমরা তৈরি করেছি এটা মূলত ইনফরমেশনাল পারপাস, অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে জানার জন্য যে আপনার এখন মানসিক অবস্থাটা কিরকম, কোনো ক্লিনিক্যাল কাজে না। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমেই আছে স্যাডনেস বা দুঃখ। 4টা অপশন থাকবে, ফ্রম ছোট থেকে বড়, যে আমি কম দুঃখ অনুভব করছি বা আমি আরো বেশি দুঃখ অনুভব করছি, লাস্ট 2 উইকের বেসিসে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গত 2 সপ্তাহের বেসিসে আপনি উত্তরগুলো দিবেন। এখানে লেটস সে আই ডু নট ফিল স্যাড। তারপর আছে পেসিমিজম বা নিরাশা। আর ইউ ডিসকারেজ অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড এভরিথিং। আই এম নট ডিসকারেজ, আই ফিল মোর ডিসকারেজ দেন আই ইউজড টু। ঠিক আছে, এখন আমরা এখানে যেহেতু মানসিক অবস্থার একটা নেতিবাচক মানসিক অবস্থা মাপছি, সে কারণে এখানে সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু কিছুটা নেতিবাচক, সেটা বুঝতেই পারছেন। এখানে I do not feel like a failure, ব্যর্থতার কথা। I felt more than I should have. As I look back, I see a lot of failings, which can be true. Then loss of pleasure অথবা আনন্দহীনতা আছে, সেখান থেকে আমি দিতে পারি আগের মতোই আছে আমার আনন্দহীনতা। গিলটি ফিলিংস কাজ করার ক্ষেত্রে সেখানে বলতে পারি I do not feel particularly guilty, I feel guilty over many things I've done. পানিশমেন্ট ফিলিংস বা শাস্তি, এমনকি মনে হচ্ছে যে লাস্ট 2 উইকস ধরে আপনাকে কোনো একটা রিজনে শাস্তি পাচ্ছেন। I feel maybe punished. Then say self-dislike, অর্থাৎ নিজেকে অপছন্দ করা। I feel the same about myself ever. Self-criticalness, নিজেকে সমালোচনা করার ক্ষেত্রে, সেটা এখানে 4টা অপশন আছে, you will choose yourself. Suicidal thoughts, সেটা ইম্পর্টেন্ট। লাস্ট 2 উইকসে আমার কি আত্মহত্যা চিন্তা এসেছে? I don't have any thoughts of killing myself because I have a lot of work to do. Crying, অতিরিক্ত কান্না, I don't cry anymore than I should have to. Agitation, অস্থিরতা বোধ কাজ করা, that works for me. আমি খুবই রেস্টলেস। লস অফ ইন্টারেস্ট, আগ্রহ হারানো, না আমার মনে হয় না আমার আগ্রহ হারিয়েছে। ইনডিসিসিভনেস, অর্থাৎ সিদ্ধান্তহীনতা, আই মেক ডিসিশনস অ্যাবাউট অ্যাজ ওয়েল অ্যাজ এভার, আগের মতোই বা সবসময় বেটার ডিসিশনস বানাতে পারছি। আই হ্যাভ ট্রাবল মেকিং এনি ডিসিশনস। ওর্থলেসনেস, মূল্যহীনতা, আশেপাশের চোখে কি নিজেকে খুব ওর্থলেস লাগছে বা এরকম একটা বিষয় আছে নিজের চোখেও। I don't feel I'm worthless, একটা বিষয়। লস অফ এনার্জি, শক্তিহীনতা, I have energy much as ever. চেঞ্জেস ইন স্লিপিং প্যাটার্ন, এখন এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, এখানে কিন্তু এই জন্য অনেকগুলো অপশনস আপনি দেখতে পাচ্ছেন। লেটস সে আমার স্লিপ আগের থেকে অনেক কম হচ্ছে, লট মোর, সামওয়াট না, লট মোর। সামওয়াট মানে কিছু। ইরিটেবিলিটি, রাগ হচ্ছে নাকি, নট মোর, আগের থেকে রাগ না। ক্ষুধার পরিবর্তন, এখানেও সেম, কিছুটা কমে গেছে আমার। মাই অ্যাপিটাইট ইজ লেস মাচ বেটার দেন বিফোর। কনসেন্ট্রেশন ডিফিকাল্টি, মনোযোগহীনতা। It's hard to keep my mind on anything for a very long time. Tiredness or fatigue, ক্লান্তি বোধ, ওকে, এটাও মোটামুটি। দেন হচ্ছে লস অফ ইন্টারেস্ট ইন সেক্স, আমাদের লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমাদের কি যে আর্জ সেটা কি আগের মতো আছে নাকি কমে গেছে অ্যান্ড এভরিথিং। I have noticed no any recent changes. So that's my assessment, and out of this assessment I got 17 out of 63. এখন এখানে স্কোর যত কম পাবেন অর্থাৎ ডিপ্রেশন তত কম, অর্থাৎ আমার একেবারে
মিনিমাল নাই, আই হ্যাভ মাইল্ড ডিপ্রেশন, অর্থাৎ একেবারে খুব অল্প স্বল্প ডিপ্রেশন আছে, যেটা কাটিয়ে ওঠার জন্য আমাকে কাজ করতে হবে। স্কোর রেঞ্জটা যদি দেখি আমরা, 0 to 13 is very much normal, minimal. Then there is 14 to 19, that's mild. And then there is 20 to 28, that's moderate depression, যেটা হইলে মোটামুটি আপনাকে একটুখানি নড়েচড়ে উঠবে। And then there is 29 to 63, সেটা হচ্ছে severe depression, অর্থাৎ things are not going well. You should seek support and everything that related to that. মোটামুটি এটাই। And you can download your result from here also. If I download যদি করতে চাই, then it will be saved as a GPG file, অর্থাৎ একটা ছবি হিসেবে আসবে। Let's say এটা কিরকম আসলো, let us see. এখন আমরা দেখতে পাচ্ছি যে কবে নিয়েছি সেটা আসছে September 14, 2025, mild mode disturbance আছে আমার। That's about it, and this is the inventory tool that we created. Thank you for staying with Psych Talks, and